হ্যালো গাইস, আজকে গিয়েছিলাম রবীন্দ্র সরোবর ধানমন্ডিতে নবান্ন উৎসবে। তো যে আশা নিয়ে গিয়েছিলাম যে একটু ভালো মতো ঘুরতে পারবো, বাট এত ভিড় ছিল। ভাগ্যক্রমে কিছু কিছু জিনিস দেখার সুযোগ হয়েছিল, কিন্তু সবটা দেখে আসতে পারিনি। তবে চলেন দেখি যে এখানে কি কি ছিল। যদিও আমি এখানে কসমেটিক্সই বেশি দেখাবো আপনাদের, কারণ আমি এই দিকটাতেই বেশিক্ষণ ছিলাম। খাবার দাবারের স্টলও ছিল, বাট বেশি মিষ্টি জাতীয় খাবার ছিল আমার মনে হচ্ছে। হয়তো এদিকে ঝাল জাতীয় খাবার ছিল, কিন্তু সেদিকে আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি এত ভিড়ের কারণে। দেখেন এই জিনিসগুলো জিপসামের খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছিল, বাট আমি কিনিনি। মনে হলো যে আমার রাখার জায়গা নেই বা পরে ভেঙে যেতে পারে এরকম, যে দূর থেকে দেখতেই সুন্দর, যার কারণে আমি এগুলা উল্টে পাল্টে দেখতেছিলাম। অনেকেই কিনতেছিল, বাট এই জিপসামের জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখেন এই জিনিসটা খুবই সুন্দর, মানে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর ছিল। আর তাদের স্টলটাতে মোটামুটি ভালোই ভিড় ছিল, অনেকেই দেখলাম কিনতেছিল। তো দেখেন এই স্ট্যাচুগুলো সুন্দর, মানে অবয়বগুলো যেগুলো। তো মোটামুটি এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। এই দেখেন এটাতে ফুল রাখা যেত, একবার ভেবেছিলাম আনি। বাসা আসার পর যদিও খুব আফসোস হয়েছিল যে আনা উচিত ছিল। তো মেইন অ্যাট্রাকশন হচ্ছে এদিকে কনসার্ট ছিল, তো সামনে পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয় নাই। এরপর আমরা বিউটি লাচিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এটা নাকি খুব ফেমাস পুরান ঢাকার, তো সেটা দেখতে গেলাম। দেখেন সুন্দর সবকিছুই। তো এইদিকে দেখেন ভাজাভাজি হচ্ছে, ভাজা পোড়া। তারপর ওইদিকে দেখেন মিষ্টি, অনেক বড় বড় সাইজের মিষ্টি, সবগুলো রসে ডুবানো। ভালোই ছিল, টেস্ট ভালো ছিল। তারপর এইদিকে শুকনা খাবার, মুরলি, তারপর আরো অনেক কিছু, নাম ভুলে গেছি এই মুহূর্তে। তো এইদিকে একটা বেস্ট পার্ট, এই যে দেখেন স্মোকি বিস্কিট, স্মোক বিস্কিট বা স্মোকি বিস্কুট এরকম একটা নাম ছিল। ভালোই লেগেছে আমার কাছে। তো এটা মুখে দিলে খুব ঠান্ডা ঠান্ডা একটা অনুভব হয়। আমি একটু খেয়ে দেখলাম, দেখেন নাক দিয়ে বেরোচ্ছে, বাট এটা আমি প্রথমে বুঝতে পারি নাই, ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি সেকেন্ড টাইম আরও একটা নিয়ে খেয়ে দেখতেছিলাম যে না আসলেই ভালো ছিল, অন্যরকম একটা অনুভূতি ছিল। তারপরে আবার একটু সামনের দিকে যাওয়ার ট্রাই করতেছিলাম, বাট আনফর্চুনেটলি ওই পর্যন্ত যাওয়ার উপায় ছিল না। এরপর একটু কিছুটা বিরক্ত হয়ে সংসদ ভবনে এসে সুইট কর্নটা খেতে খেতে ভাবলাম যে ওখানে না গিয়ে মনে হয় সংসদ ভবন আসলেই খুব ভালো হতো।